আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি আজকে বড়াপার বাসায় যাব। তো আমার গাছ থেকে এই যে ঘাসগুলো তুলে নিচ্ছি, এগুলো আমার বড়াপা যে বিড়াল পালে, তো ওর মধ্যে মানে দুইটা বিড়াল ঘাস খেতে পছন্দ করে, তো ওদের জন্য নিয়ে যাব। তো আমি ঘাসগুলো তুলে নিচ্ছি, আর ওই বিড়ালগুলোর জন্যই কিন্তু আমি ঘাসগুলো রেখে দিয়েছি। ঘাসগুলো তুলে মানে ফেলে দিই নাই। আর এদিকে আমার গোলাপ গাছে একটা গোলাপ ফুটেছে, তো সেটা আমার মেয়ে তুলে নিয়েছে। গোলাপটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে উস্তাগুলো আমি প্রায় প্রতিদিনই আপনাদেরকে একটু দেখিয়ে দেই। প্রতিদিনই একটু একটু করে বড় হচ্ছে, আর আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করতেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। তো এরপরে তো এই যে আমরা ঘাসগুলো তুলে নিয়ে তারপর বড়াপার বাসায় চলে গেছি। আর গোলাপ ফুলটা আমার মেয়ে ওনার বড় আম্মুর জন্য নিয়ে এসছে, ওনার বড় আম্মুকে গিফট করবে। তো এই যে যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আবার বড়াপার বাসায় অনেকটাই চলে এসেছি, মানে পুরাই চলে এসেছি। এই যে বাড়ির মধ্যে ঢুকে গেছি। তো আগে তো আমার বিড়াল শোনা এই যে এসে দুজন কথা বলে নিল একটু। এই যে একজন, আর উনি এই যে আমার হাতে ঘাস দেখেছে, তো ঘাস দেখে তাকিয়ে আছে, ঘাস খাবে। তো এই বিড়ালটা আর ওর মা, এই দুইজন ঘাস খেতে ভীষণ পছন্দ করে। এই যে খাচ্ছে, দেখুন, মাশাআল্লাহ, দেখতে ভীষণ ভালো লাগে। এই যে মা, এটা আমার বোন। আপনাদেরকে এর আগেও বলেছে, ওনাকে বোন বলে ডাকলে উনি সাড়া দেয়। এর জন্যই মূলত ঘাসগুলো নিয়ে আসা, আর এর জন্যই কিন্তু আমি ঘাসগুলো আমার গাছের গোড়ায় রেখেছি, ফেলে দেই নাই। তো উনি ঘাস খেতে ভীষণ পছন্দ করে। আর যেদিন আমি ঘাস নিয়ে না নিয়ে আসি, সেদিন কিন্তু উনি আমার সাথে রাগ করে থাকে, আমার সাথে কথাই বলে না। এখন ঘাসগুলো পেয়ে খাচ্ছে। এই যে ফুলটা নিয়ে এসছে কিন্তু ওনার বড় আম্মুকে দেওয়ার জন্য আমার মেয়ে, আর এনে দেখুন ওনার বড় আপ্পাকে দিয়েছে, যে মাথায় পরিয়ে দিয়েছে ফুলটা। চুপ করে বসে আছে, একটু নড়াচড়া করতেছে না, নড়াচড়া করলে যদি ফুলটা পড়ে যায় সেই জন্য নড়াচড়া করতেছে না। আর দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিউট। আর এরা একে আবার আমি মা বলে ডাকি, ওনাকে মা বলে ডাকলে উনি অনেক খুশি হয়। উনি একদম কি বলে, একদম আদরে গলে পড়ে মা বলে ডাক দিলে। ফুলটা মাথায় দিলে চুপ করে থাকতেছে। উনিও স্বাস্থ্য পছন্দ করে। তো এই যে দেখুন, মাথায় ফুল নিয়ে বসে আছে, একটু নড়াচড়া করবে না। আমি যখন আশপাশ থেকে সবাই ডাকতেছে আর একটু একটু করে দেখতেছে। তারপরে এই যে আমরা তো রান্নাবান্নাটা করে নিয়েছি। আমি কিন্তু এই বাসায় আসার পরে কিন্তু আমি একদমই কাজকাম করতে পারি না, শুয়েছিলাম। তো শুধু এই মাংস তরকারিটা একটু রান্না করেছি। তো আমার তো শরীরটা 2-3 দিন যাবত একটু অসুস্থ, জ্বর এসছে, তারপর মাথা ব্যথা, তারপর চোখের উপর একটা, আমরা তো তেলেঙ্গা বলি, আপনারা কি বলেন জানি না। তো আমার চোখের উপর একটা তেলেঙ্গা উঠেছে। তো তেলেঙ্গার ব্যথায় আমার মাথার সাইড পুরা ব্যথা করে। মোবাইল স্ক্রিনের দিকে তো তাকাতে অনেক সমস্যা হয়, তারপরও আপনাদের ভিডিওগুলো দেখার জন্য মোবাইলটা আমাকে কাছে রাখতেই হয়। তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো অন করে তারপর লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে তারপরে সাইডে রেখে দেই। আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতে পারি না।
তো যাই হোক, এরপরে হচ্ছে 2 দিন কিন্তু আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করি নাই। তো আজকে একটু মানে কিছু কিছু ভিডিও স্কিপ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। তো একটু কষ্ট করে হলেও আপনারা একটু দেখে নেবেন। আর এদিকে তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। আজকে কি রান্না করলাম, পোলাও রান্না করেছে আমার মেয়ে, আর মুরগির মাংসটা আমি রান্না করেছি। আর হচ্ছে যে একটু ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, আর সালাদ নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার মেজো ননাস আমার জন্য একটু কাজের ভাত পাঠিয়েছে। তো এখানে ভর্তা, এখানে আছে ভর্তা, তারপর হচ্ছে ভাতের উপরেও ভর্তা দিয়ে দিয়েছে। তো 6টা আইটেম ভর্তা দিয়েছে আর ভাত পাঠিয়েছে। তো কাজের ভাত তো আমার ভীষণ পছন্দ। তো কারা কারা কাজের ভাত খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি তো কাজের ভাত ভীষণ পছন্দ করি, আর আমার অনেক দিন যাবতে কাজের ভাত খেতে ইচ্ছে করতেছিল। তবে আমার হাতে যে ফ্রোজেন শোল্ডারের ব্যথার কারণে ভর্তাও বাড়তে পারি না, আর কাজের ভাত খেতেও পারি না। তো রোজার পরে আমার ভাগ্নি এসেছিল। তো ওকে আমি বলেছিলাম যে কাজের ভাত খেতে ইচ্ছে করে, কিন্তু ভর্তা বাটার জন্য খেতে পারি না। তো ও গিয়ে বলেছে বাসায়। তারপর হচ্ছে এই যে আজকে আমার শাশুড়ি মা এসেছিলো, তো আমার শাশুড়ি মায়ের কাছে আমার ননাস দিয়ে দিয়েছে ভাতটা রান্না করে। তো অনেক দিন পরে কাজের ভাত খেলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে ভীষণ ভালো লেগেছে। তো আমি তো প্রথমেই কাজের ভাতটাই নিয়ে নিয়েছি পোলাও রেখে, যে আগে কাজের ভাতটা খাই তারপরে একটু পোলাও খাবো। তো সবাই একটু একটু করে কাজের ভাত খেলাম, ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, হ্যাঁ আমি এর মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার আমার মেয়ের একটা ব্লাউজ বানিয়েছি। তো এর আগে কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ব্লাউজ পিসটা আমি কেটেছি, সেটা আর কি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আজ হচ্ছে ভিডিও মানে এই ব্লাউজটা আরও 4-5 দিন আগে আমি বানিয়ে নিয়েছি। তো সেটাও ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি মানে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আপনারা প্লিজ এভাবে আমাকে কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমার এত দূর আসা সম্ভবই ছিল না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো আমি তো কাজের ভাতটা খেয়ে নিয়েছি, এরপরে হচ্ছে যে পোলাও নিয়ে নিয়েছি, পোলাওটাও খেয়ে নিচ্ছি। তবে সত্যি কথা বলতে কি, আমার কাছে না পোলাওর চাইতে কাজের ভাতটাই বেশি ভালো লেগেছে। তো আমি আমার মেয়েকেও বলতেছিলাম যে আমার কাছে পোলাওর চাইতে কাজের ভাতটাই ভালো লেগেছে বেশি। আমার মানে প্রিয় খাবারটা খেয়েছি, তো সেই জন্য আর কি অন্য কোনো খাবার তেমন ভালো লাগতেছিল না। তারপর এমনি কিন্তু খাবারটা খেতে ভালো খারাপ হয় নাই, রান্নাটা সুন্দর হয়েছে। আমার মেয়ে পোলাওটা রান্না করেছে আর আমি মুরগির মাংসটা রান্না করেছি, আগেই বললাম। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, কিন্তু আমার ওই কাজের ভাতের সাথে কম্পেয়ার করতে গেলে কাজের ভাতটাই কিন্তু মাস্ট আমার কাছে। তো সেই জন্য আর কি বললাম। বন্ধুরা, ইদানিং হচ্ছে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবগুলো কেটে নেওয়া হচ্ছে, কেন জানি না। আমার তো সাবস্ক্রাইব কেটে নিলেও আমার কোনো সমস্যা নেই, কেননা আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাওয়া। তো কী কারণে মানে সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে আমি বুঝতে পারতেছি না। কেননা আমি কিন্তু কারো ভিডিওতে গিয়ে স্প্যাম কমেন্ট করি না, তারপর কেউ আমার ভিডিওতে স্প্যাম কমেন্ট করলে আমি তার রিপ্লাইও দিই না। কী জন্য এটা হচ্ছে বুঝতে পারতেছি না। তো যাই হোক, ইউটিউব যা ভালো মনে করে তাই করে, আমাদের এখানে কোনো কিছুতেই আমাদের হাত নাই। আমরা হচ্ছে মানে দম দেওয়া পুতুল, আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি, আর ওনারা যা ভালো বোঝে তাই করতেছে, আমাদের আর কিছুই করার নাই। তো এই যে আমি ব্লাউজটা বানিয়ে নিচ্ছি, অনেক দিন আগেই কিন্তু আমি এই কাপড়টা কেটে রেখেছিলাম ব্লাউজ পিসটা। আর এরপরে হচ্ছে যে 4-5 দিন আগে আমি ব্লাউজটা বানিয়েছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই ব্লাউজটা পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি। আর আমি যেদিন ব্লাউজটা বানিয়েছি আমার মেয়ে বাড়িতে ছিল না, তো বাড়িতে আসার পরে দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে। মানে ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি মানে একা একা বাড়িতে থেকে বানিয়েছি, যে ওকে জানাবো না।
তো যখন বাড়িতে এসে দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে। তো ব্লাউজটা আমার মেয়ের গায়ে এত সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে মাশাল্লাহ। আমি নিজে বানিয়েছি তাই তার জন্য বলতেছি না, এমনি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।